চ্যানেল থেকে আমরা সোজাসুজি চলে এসেছি মেডিকেল বা নিট মেডিকেলের রেজাল্ট আজ আউট হয়েছে এবং আমরা এমন এক ব্যক্তির সামনে এসেছি সাক্ষাৎকার নিতে, তিনি স্বয়ং এক না দুই না লাস্ট র্যাঙ্ক হোল্ড করেছেন। আমাদের মেডিকেলের রেজাল্ট বেরিয়েছে এবং আমরা আজকে যার সাক্ষাৎ নেব তিনি লাস্ট র্যাঙ্ক হোল্ডার। আমরা জেনে নেবো তার কাছ থেকে যে তিনি কীভাবে লাস্ট র্যাঙ্ক হোল্ড করেছেন বা তার পরিকল্পনা কী বা তার এই এত সুন্দর রেজাল্টের পিছনে কার অবদান আছে। চলুন সরাসরি ওরাংওটান চ্যানেল থেকে লাইভ। দেখুন নমস্কার, আপনাদের চ্যানেলে আমার সাক্ষাৎকার নিতে চাই, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। কারণ আমাকে তখন কেউ পাত্তাই দিচ্ছে না, লাস্ট র্যাঙ্ক হোল্ড করেও যে আপনি বা আপনারা যে আমার সাক্ষাৎকার নিতে চান সে বিষয়ে আমি খুব আনন্দিত। তো আপনাদের কী কোশ্চেন সেটা জিজ্ঞেস করুন। মানে আপনি তো বললেন যে আপনি পড়াশোনা ছাড়া বাদ বাকি সব কিছু করেছেন, তো আপনার মানে এই জিনিসটা মনে হলো কেন যে আপনি লাস্ট র্যাঙ্কই হোল্ড করবেন বা আপনি লাস্টের চেয়ে তো এক ধাপ আগেও বা আরও বেটার রেজাল্ট করতে পারতেন, তো আপনার কেন মনে হলো যে আপনি লাস্ট র্যাঙ্কটাই দখল করবেন? এবং ফিউচার স্টুডেন্টসদের উদ্দেশ্যে যদি আপনি কিছু কথা বলেন আর কি, মানে আপনার মতো না হওয়ার চেষ্টা যাতে আমাদের প্রজন্মের ছেলেরা করে সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। না না, আমার মতো না হওয়ার চেষ্টা মানে আমি কি সফল না? এই যে আপনি আমার সামনে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, কেন নিচ্ছেন? আপনি আমার সাক্ষাৎকার কেন নিচ্ছেন? কারণ আমি সেলিব্রিটি, আমি লাস্ট র্যাঙ্ক হোল্ড করেছি। এবং শুনুন, আমি লাস্ট র্যাঙ্ক হোল্ড করেছি তার একটাই কারণ, তার মেন কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা মানুষ যে লাস্ট র্যাঙ্ক করবে তার তো খুব খারাপ লাগবে, সেই দুঃখটা আমি অন্যদের হতে দিতে পারি না। আমি তার জন্য নিজের নিয়ে নিয়েছি লাস্ট র্যাঙ্ক এবং আমি চাই না যে আমার চেয়ে আমি কারোর চেয়ে বেশি নাম্বার পাই। তো আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমার যেন লাস্ট র্যাঙ্কটাই থাকে। এবং আপনি জানতে চাইলেন আমার অ্যাম্বিশন কি? আমার অ্যাম্বিশন হচ্ছে পরের বার আবার লাস্ট র্যাঙ্ক দখল করা। আমার 1 নাম্বার দখল করার দরকার নেই, 2 নাম্বার দখল করার দরকার নেই, 3 নাম্বার নেই, আমার লাস্ট র্যাঙ্ক দখল করা। এবং যতদিন পর্যন্ত আমি লাস্ট র্যাঙ্ক দখল করতে পারবো আমি ততদিন অসংখ্য ধন্যবাদ। আপনার মতো মানুষের সাক্ষাৎকার নিয়ে আমাকে ঘামিয়ে তুলেছে এবং আপনার চিন্তাভাবনা যথেষ্ট প্রশংসাদায়ক। তো আমার একটা শেষ কোশ্চেন ধরে আপনাকে আমি ইন্টারভিউ শেষ করতে চাই, কারণ আমি এই মানে এত জঘন্য ইন্টারভিউ তো আমি আর কারো নিইনি। তো আমি এই ইন্টারভিউ আমি যেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে, আপনি যে এই লাস্ট র্যাঙ্ক হোল্ড করলেন, তো মানে আপনি মানে কিছুই কি পড়ে যাননি? মানে না আপনি মানে কি মানে লাস্ট র্যাঙ্ক তো হোল্ড করলেন, আপনি মানুষ তো কিছু পারে, তো আপনি আপনি মানে কী করলেন যাতে আপনি কিছুই করতে পারলেন না? আমি সেটাই জানতে চাই। দেখুন, আমি প্রথম থেকে দেখে যাচ্ছি আপনাদের চ্যানেল আমাকে যথেষ্ট, কি ওরাংওটাং চ্যানেলের নাম আপনাদের, তো ওরাংওটাং চ্যানেল আমাকে যথেষ্টভাবে অসম্মানিত করার চেষ্টা করছে। আমি লাস্ট র্যাঙ্ক হোল্ড করেছি বলে আপনি না বিভিন্নভাবে অসম্মানিত করছেন। দেখুন, আমি সিলেবাস জানতাম না, আমি মেডিকেলে জানতামই না কী কী পড়ে, আমি ইতিহাস ভূগোল পড়ে গেছি, তো আমার পক্ষে সম্ভব ছিল না। আমি পরীক্ষা হলে গিয়ে কোশ্চেন পেপারকে আমি সারপ্রাইজ দিতে গিয়েছিলাম যে তোরা তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে কোশ্চেন করে, আমি ইতিহাস ভূগোল পড়ে যাবো, তখন কী হবে দেখি। আমি এমন কিছু পড়ে যাবো যেখান থেকে তোর কোশ্চেনই আসবে না। তো এটাই আমার চিন্তাভাবনা ছিল এবং আমি নেক্সট পারেও আমি ইতিহাস ভূগোল পড়ে যাবো, দেখা যাক কী হয়। ফার্স্ট র্যাঙ্ক হোল্ড করা ততটাই কঠিন ঠিক যতটা ফার্স্ট র্যাঙ্ক হোল্ড করা কঠিন, কারণ এখানে আপনাকে সমস্ত কোশ্চেনের ভুল অ্যান্সার দিয়ে আসতে হবে এবং আপনাকে দেখতে হবে যাতে বাকিরা আপনার থেকে বেশি নাম্বার পায়। আপনি ফার্স্ট হতে পারেন কিন্তু আপনি লাস্ট হওয়াটা চাপের আপনার জন্য। মানে প্রত্যেকটা ছেলে আপনাকে তাদেরকে হারিয়ে লাস্ট পজিশন দখল করতে হবে সেটা আপনি ভাবুন। এবং এর জন্য আমাকে যথারীতি পরিশ্রম করতে হয়েছে। আমাকে দিনের বেলায় আমি বই না পড়ে ইনস্টাগ্রামে রিলস দেখেছি, আমি রাতের বেলা পড়াশোনা না করে আমি নেশা করতাম, গাঁজা খেতাম, মদ খেতাম এবং পরীক্ষার আগের দিন আমি বিভিন্ন ধরনের কাজ করতাম। আমি পড়াশোনা ছাড়া সব কিছু করেছি এবং আমাকে লাস্ট র্যাঙ্ক হোল্ডটা করতে হতো, তার জন্য আমাকে যা যা করণীয় তাই করেছি আমি পড়াশোনা ছাড়া। অসংখ্য ধন্যবাদ। আপনার মতো মানুষের ইন্টারভিউ দেওয়ার পর আমার মাথা তো প্রবল ধরে আছে। তো এরকম মানুষের ইন্টারভিউ আমরা আবার নেবো। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেল প্যারাসিটামলের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।